আইপিএল 2024-এর একদম দোরগোড়ায় দাঁড়িয়ে এসেছি আমরা, দাঁড়িয়ে আছি আমরা একদমই কিন্তু শেষ। আর এতদিনের ইমোশন, এতদিনের আনন্দ কিন্তু আজকে শেষ হয়ে যাবে। ব্যাপারটা খুবই খারাপ লাগছে শুনে, যদিও আজ কিন্তু আইপিএল 2024-এর ফাইনাল প্রত্যেকেই জানো, যেখানে মুখোমুখি হবে আর একবার কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ। ম্যাচটা কিন্তু মোটেও সহজ হবে না দুটো টিমের জন্য। কালকে একটা পরিসংখ্যান দেখছিলাম ফেসবুকেই, সেখানে বলছিল যে কেকেআর এবং হায়দ্রাবাদের মধ্যে এই ফাইনাল ম্যাচে হায়দ্রাবাদ কিন্তু এগিয়ে আছে। সেখানে হায়দ্রাবাদের পার্সেন্টেজ দেখাচ্ছিল 57% এবং কেকেআরের পার্সেন্টেজ দেখাচ্ছিল 43%। তো আমি তো বলবো এইসব পরিসংখ্যানে কোনো বিশ্বাস করার কোনো মানেই হয় না, ঠিক আছে। এখানে যেই টিমটা ভালো খেলবে সেই টিমটাই কিন্তু বেরিয়ে যাবে। আর আমার মনে হয় এখানে আজকের ম্যাচে হায়দ্রাবাদের থেকে কলকাতা নাইট রাইডার্স কিন্তু ম্যাচটাতে এগিয়ে আছে, ঠিক আছে। তারাই কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। এখন খেলার কথা তো কিছু বলা যায় না, ক্রিকেট এটা তো অনিশ্চয়তার খেলা। ওই জন্য তবুও দেখো, ওভারঅল দেখতে গেলে কিন্তু কেকেআরই এগিয়ে আছে। কারণ এখানে কিন্তু রিঙ্কু সিং, আন্দ্রে রাসেলের মতো প্লেয়াররা কিন্তু, রমনদীপের মতো প্লেয়াররা কিন্তু ব্যাট পাচ্ছে না, তার আগেই কিন্তু ফিনিশ হয়ে যাচ্ছে। তার মানে ব্যাটিং লাইন আপ কতটা স্ট্রং এটা কিন্তু ভাবতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে বড় কথা, যে গত কয়েকটা ম্যাচে কিন্তু 6-7টা এক নাগাড়ে 6টা থেকে 7টা ম্যাচে কিন্তু কেকেআরকে তাদের বোলিং ডিপার্টমেন্টরাই জেতাচ্ছে। আর এখানে যদি তুমি দেখো তাহলে তুমি দেখতে পারবে যে হায়দ্রাবাদের থেকে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বোলিং ডিপার্টমেন্টটা অনেকটাই স্ট্রং, সব থেকে বেশি স্ট্রং। এবং হায়দ্রাবাদের শুধু স্ট্রং বলতে গেলে শুধু ব্যাটিং ডিপার্টমেন্টটাই আছে, তাও সেখানে যদি ক্লাসেন, হেড এবং অভিষেক শর্মা না চলে তাহলে তাদের ব্যাটিং ডিপার্টমেন্টে কিচ্ছু নেই। সুতরাং কেকেআরের লক্ষ্য থাকবে যে পাওয়ার প্লেতে যে করেই হোক অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড এই দুটো প্লেয়ারকে ফেরানোর জন্য, তবেই কিন্তু ম্যাচটা সম্পূর্ণ কেকেআরের হাতে থাকবে। যাই হোক, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে আজকের ম্যাচে কেমনটা হতে চলেছে কলকাতার প্লেইং 11। তো চলো এক নজর দেওয়া যাক। রহমানুল্লাহ গুরবাজ, সুনীল নারিন, নীতিশ রানা, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী। প্লেইং 11-এ কিন্তু কোনো পরিবর্তন হবে না এবং পরিবর্তন না করাই ভালো। টিমটা যা খেলছে জাস্ট অসাধারণ। এটাই কিন্তু আজকের ম্যাচে কেকেআরের প্লেইং 11। এবার তোমরা কমেন্টে জানাও, আজকের ম্যাচটা জিতে ওয়ান লাস্ট চান্স, আজকের ম্যাচটা জিতে কি কেকেআর চ্যাম্পিয়ন হতে পারবে নাকি পারবে না।